আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি মোহাম্মদ সোহান আহমেদ আবুধাবি থেকে বলতেছিলাম। তো আজকে হচ্ছে 2 অক্টোবর 2024। বর্তমান সময়ে আপনারা অনেকেই দুবাইয়ের ভিসা সম্পর্কে জানতে চান। ভিসা কবে খুলবে বা খোলা আছে কিনা, বা দেশ থেকে নতুন লোক আসতে পারতেছে কিনা। তো আজকে আমি এই ব্যাপারে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, যারা বলতেছেন যে আপাতত দেশ থেকে আসা যাচ্ছে কিনা, ট্যুরিস্ট হোক বা এমপ্লয়মেন্ট বা যে কোনো ভিসাতে আসা যাচ্ছে কিনা, তো এর উত্তর হচ্ছে না। আপাতত কোনোভাবেই আসা যাচ্ছে না। যারা বর্তমানে দেশ থেকে আসবে বলে চিন্তা করতেছে, তারা বর্তমানে আসতে পারবে না। এর কারণ হচ্ছে বর্তমানে সকল ধরনের আউটসাইড ভিসা বন্ধ আছে। দেশ থেকে আসতে চাইলে ট্যুরিস্টে হোক বা কাজের ভিসাতে হোক, কোনো ভিসাতে বর্তমানে আসার কোনো সুযোগ নেই। আপনারা সবাই হয়তোবা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাধারণ ক্ষমা চলছে। এই সাধারণ ক্ষমার জন্য আমিরাত সরকার 2 মাস সময় দিয়েছে। সাধারণ ক্ষমা হচ্ছে যাদের ভিসা নেই বা যারা অবৈধভাবে এই দেশটিতে বসবাস করছে, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সরকার। আপনারা জানেন যে এই দেশে ভিসা ছাড়া থাকলে পরে কন্টিনিউয়াসলি একটা ফাইন আসতে থাকে। তো অনেকেরই দেখা যায় অনেক টাকা ফাইন চলে আসে, যার কারণে তারা পরবর্তীতে নতুন ভিসা লাগাতে পারে না বা চাইলেও দেশে যাইতে পারে না, তাদের আউটপাস করে চলে যেতে হয়। তো তারা চাইলে বর্তমানে কোনো জরিমানা দেওয়া ছাড়া, কোনো ফাইন ছাড়া চাইলে নতুন করে ভিসা লাগাইতে পারবে, ভিসা লাগিয়ে বৈধ হতে পারবে, অথবা তারা চাইলে দেশে চলে যেতে পারবে। তাদের কোনো জরিমানা দেওয়া লাগবে না বা আউটপাস লাগবে না। তারা জাস্ট ইমিগ্রেশন সেন্টারে যাবে, সেখান থেকে একটা পেপার দিবে, ওইটা নিয়ে তারা চাইলে চলে যেতে পারবে। আর যারা দেশ থেকে আসার কথা বলতেছেন, তাদের জন্য একটা কথাই বলবো, আপাতত আপনাদের আরও 1 মাস ওয়েট করতে হবে। আপনারা হয়তো জেনে থাকবেন যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরবর্তী 2 মাস সময় এদেশে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তো আজকে চলতেছে হচ্ছে অক্টোবরের 2 তারিখ। এই মাসটি শেষ হলে তার পরবর্তী মাসের শুরুর দিকে হয়তো বা নর্মাল ভিসাগুলো ওপেন হয়ে যেতে পারে। যদি ভিসা ওপেন হয় তাহলে তখন আপনারা দেশ থেকে আসতে পারবেন, বা যারা লোক আনতে চাচ্ছেন তারা দেশ থেকে লোক আনতে পারবেন। আপাতত দেশ থেকে লোক আনার কোনো ধরনের সুযোগ নেই। এই অক্টোবর মাসটি আপনাদের অপেক্ষা করতেই হবে। এই অক্টোবর মাস শেষ হলে তার পরবর্তীতে বোঝা যাবে যে কোনো আপডেট আসে কি না। তো এই অক্টোবর মাস চলাকালীন সময় কেউ যদি আপনাদের দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের ভিসার কথা বলে নিয়ে আসে, তাহলে আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপাতত ভিসা সম্পূর্ণরূপে অফ আছে। যারা দেশ থেকে আসবেন, আমি আবারও বলতেছি, যারা দেশ থেকে আসবেন তাদের ভিসা সম্পূর্ণভাবে অফ আছে। কোনোভাবে কোনো ভিসা বের করা যাচ্ছে না। আমি নিজেও একটি ভিসা অফিসে জব করি। আমি এখানকার রেগুলার আপডেট দেখতেছি এবং আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকেই শেয়ার করতেছি। যারা বর্তমানে দেশের ভিতরে আছেন তারা চাইলে ক্যান্সেল হয়ে নতুন ভিসা লাগাইতে পারবেন, তাদের জন্য সুযোগ আছে। আর যারা 1 তারিখের আগে ক্যান্সেল হয়েছেন, সেপ্টেম্বরের 1 তারিখের আগে যারা ক্যান্সেল হয়েছেন, তারা এখন নতুন অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন। কিন্তু বর্তমানে সেপ্টেম্বরের 1 তারিখ পার হয়ে যাওয়ার পরে পরবর্তী সময় থেকে আজকে 2 অক্টোবর, এই সময়ের মধ্যে যদি কেউ ক্যান্সেল হয়ে থাকেন, তাহলে তাদের ভিসা লাগানোর সম্ভাবনা খুবই কম, হচ্ছে না বললেই চলে। তাই আপনারা যারা বর্তমানে আগে ক্যান্সেল হন নাই, বর্তমান সময়ে ক্যান্সেল হয়ে নতুন ভিসা লাগাতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করবো যে ক্যান্সেল না হওয়ার জন্য, কারণ বর্তমানে ভিসা হচ্ছে না বললেই চলে অনেকটা। তো এইটাই ছিল আজকের আপডেট। আর আপনারা দুবাই সম্পর্কে ও দুবাই ভিসা সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে কোনো ধরনের তথ্যর জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।